বাংলাদেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক, ওয়াইজ, বন্ধুবর হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে দেশের বরেণ্য উলামায়ে ইকরাম ইতিমধ্যে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত পীর সাহেব হুজুর চরমনাই হাফিজাহুল্লাহ তিনিও এসেছেন। আরও দেশের শীর্ষ উলামায়ে ইকরামগণ উপস্থিত হয়েছেন, বয়ান করেছেন। এখন সর্বশেষ মনে হয় শেষ দিকের পালা। আপনাদের সম্মুখে আরও কিছু কথা বলার জন্য আমি উপবিষ্ট হয়েছি। খুব দীর্ঘ আলোচনা করব না। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল জুমার একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকসাদে বিআসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুখ্য উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক আলোচনা করেছেন। নবীজিকে আল্লাহ কেন পাঠালেন, নবীজির কি কাজ, তিনি কি করেছেন, নবীজি কি করেছেন, ইতিহাস তো তার প্রমাণ। আমাদের নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এমন একটা সময় প্রেরিত হয়েছিলেন যেই সময়টাকে দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ বলা হতো, বর্বরতার যুগ, আইয়ামে জাহেলিয়াতের যুগ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ এবং এই পরিবেশটাকে এমন একটা পরিবেশে পরিণত করেছিলেন যেই পরিবেশটাকে বিশ্ব সভ্যতার সবচেয়ে সুন্দর, সোনালী এবং আদর্শ যুগ বলা যায়। সেই মানবতার স্বর্ণালী ইতিহাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল। এমন একটা সময় ছিল যখন মানুষের রক্ত ঝরাতে কোনো দ্বিধা করত না। একটা উটের পানি পানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে যেত, 100 বছর পর্যন্ত চলতো সেই যুদ্ধ। মানুষ বর্বরতার এমন হীন এবং নিচু পর্যায়ে পৌঁছেছিল। একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে ফেলতো, এই কারণে না যে খুনির সাথে তার কোনো বিরোধ আছে, অথবা খুনিকে নিহত ব্যক্তি খুনির কোনো ক্ষতি করেছে, বা নিহত ব্যক্তির সাথে হত্যাকারীর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে, এইসব কারণে না, কোনো কারণই নেই। সে তার ক্ষতি করেছে, সে কোনো অপরাধ করেছে, সে তাকে আক্রমণ করেছে, এমন কোনোই বিষয় না। শুধু একটা বিষয়, যে এই হত্যাকারীর গোত্রের সাথে ওই নিহত ব্যক্তির গোত্রের গন্ডগোল আছে, বাস। শুধু এই কারণে হত্যাকারী ব্যক্তি সে একজন নিরপরাধ মানুষকে খুন করত, যে তোমার গোত্র কেন আমার গোত্রের লোকের সাথে গন্ডগোল করেছে, এই জন্য তোমাকে আমি মেরে ফেলবো। এই ছিল সেই সময়কার অসভ্যতা এবং বর্বরতা। সেই সমাজটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজে পরিণত করেছিলেন যে ইতিহাসের পাতায় পাওয়া যায় যে একজন মানুষ আরেকজন মানুষের মৃত্যু মুখে পতিত হয়ে আরেকজন মানুষ পিপাসার্ত অবস্থায় কষ্ট পাবে, এই জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু আরেকজন মানুষকে সে পিপাসার্ত রাখতে সম্মত হয়নি। কোথায় ছিল মানুষ আরেকজনের রক্ত পান করে যেই মানুষ তৃষ্ণা নিবারণ করত, সেই মানুষ নিজের জীবন দিয়ে আরেকজনের পিপাসা নিবারণ করতে প্রস্তুত হয়ে গিয়েছিল। সমাজটা কেমন পরিবর্তন হয়েছিল, বর্বর মানুষগুলো কেমন সোনার মানুষে পরিণত হয়েছিল, অন্ধকার যুগটা কেমন আলোকিত হয়েছিল। এগুলো তো শুধু আমাদের বলা কথা নয়, বরং ইতিহাসের স্বর্ণালী পাতায় এই ইতিহাসের দৃষ্টান্তগুলো জলজল করে বিশ্ববাসীর সামনে ভাস্বর হয়ে আছে। আজ আবার আমরা ঘুরতে ঘুরতে ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা, পৃথিবী আবার সেই বর্বরতার যুগে ফিরে এসেছে।